হরে কৃষ্ণা। আপনাদের সকলকে পুত্রদা একাদশীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজ 31শে ডিসেম্বর, অত্যন্ত মহত্বপূর্ণ একটা দিন। আজকে জানি জড়জগতের মানুষজন মদ মাংস নেশাতে ব্যস্ত, কিন্তু এর ফল কিন্তু ভয়াবহ। এদিকে ভগবান কৃপা করে এই 31শে ডিসেম্বর পুত্রদা একাদশীর একটা সুযোগ করে দিয়েছেন, যেখানে ভক্তরা এই পুত্রদা একাদশী পালনে অভূতপূর্ব ফল লাভ করতে পারে। কি সেই ফল? এখানে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম, এই একাদশী ব্রত কিভাবে পালন করা উচিত, এই একাদশী ব্রত তিথিতে কোন অধিষ্ঠাত্রী দেবতার পুজো করা উচিত, আর এই ব্রত পালনে কি ফল লাভ হয়। ভগবান তার উত্তরে বলছেন যে এই একাদশী ব্রতের নাম পুত্রদা, আর আরাধ্য দেবতা হচ্ছে স্বয়ং নারায়ণ। এই ভগবান নারায়ণের এই ব্রততে পুজো করা হয়, আর এই ব্রত পালনকারীর সর্বপাপ বিনষ্ট হয়। এরপর ভগবান আরো বলেন যে ত্রিলোকে এই ব্রতের মতন শ্রেষ্ঠ ব্রত আর নেই, এবং ভগবান যশস্বী এবং বিদ্বান করে তোলেন। এই ব্রত আমরা কিভাবে পালন করব? আমাদের ফাস্টিং মূলত থাকা উচিত। যদি ফাস্টিং না থাকতে পারি, অবশ্যই গ্রেনস আমাদের অ্যাভয়েড করা, যে কোনো শস্য আমাদের অ্যাভয়েড করা উচিত। ফল মূল খেয়ে এই ব্রত পালন করা উচিত, এবং পরবর্তী দিন দ্বাদশী তিথি পালন করা উচিত। এবং এই ব্রত পালনের সময় 6টা 16 থেকে 9টা 52 এর মধ্যে আমাদের দ্বাদশীর অন্নপ্রসাদ গ্রহণ করা উচিত। তাই সকলে আপনারা খুব ভালোভাবে এই ব্রত পালন করুন। হরে কৃষ্ণা।